সালাউদ্দিন সাহেব, আপনি কি নামের পাশ থেকে শিলং শব্দটা কাটাতে চাচ্ছেন? যদি সেই উদ্দেশ্যেই বক্তৃতা হয় তাহলে ঠিক আছে, অন্যথায় বলবো সালাউদ্দিন সাহেব এভাবে কথা বলা যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। বাংলাদেশের 2024-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতা বন্টনের অংশ হিসাবে হুম, সাজানো নির্বাচনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এত দাপটের সাথে কথা বলা যায় না সালাউদ্দিন সাহেব। আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দাফন হওয়া যেভাবে সম্ভব সেই ধরনের নির্বাচনে ক্ষমতা গ্রহণ করেছেন, সেই ধরনের নির্বাচনে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। 2024-এ জঙ্গি উত্থান হয়নি, বিএনপি করেছে। হ্যাঁ, বিএনপি করেছে, এটা তো আমরাও বলি। যেই জঙ্গি উত্থান হয়েছে সেখানে বিএনপি সবচেয়ে বেশি পেশি শক্তি নিয়োগ করেছে, বিএনপি সবচেয়ে বেশি তার তার নেতাকর্মী নিয়োগ করেছে, এটা কিন্তু আমরা স্বীকার করি। কিন্তু খারাপ কাজে জড়িত হয়েছেন। বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে সেই উত্থানে সামিল হয়েছেন। তারপরে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছেন। এখন আপনার গলা অনেক লম্বা হয়ে গেছে। আপনাকে ওরা শিলং সালাউদ্দিন বলে, চরমপন্থীরা। এখন পর্যন্ত তো সেই শব্দ কাটাতে পারেন নাই। আর আপনি বলে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে আপনার কিছু জানা আছে? আপনার যে চিন্তার অগভীরতা, আপনার যে শিক্ষা দীক্ষা, আপনার যে রাজনীতি, এটাতে বসে তো আসলে আওয়ামী লীগ চেনার সুযোগ নাই। সালাউদ্দিন সাহেব, একটু ভব্য সভ্য হন। বাংলাদেশে আমরা চাই ভবিষ্যতে একটা বিএনপি আওয়ামী লীগ রাজনীতি সহাবস্থান ঘটুক। অতীতে আপনারা 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে সেটা নষ্ট করেছেন। 2006 সালে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে এবং ইলেকশনকে ম্যানিপুলেশনের এমন কোনো পদক্ষেপ নাই যেটা গ্রহণ করেন নাই। সেটা করে বিএনপি আওয়ামী লীগের সহাবস্থান নষ্ট করেছেন। এখনো যদি নষ্ট করতে থাকেন ক্ষমতায় থেকে, দম্ভ ভরে বলেন হ্যাঁ যে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে, ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন তো বাংলাদেশে বিএনপির হয়ে? বিএনপি নামক রাজনৈতিক দলটি থাকবে তো? এখন কিন্তু আপনাদের সময়। অতীতে যেই ভুলগুলো করেছিলেন, 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে যেই ভুল করেছিলেন, তারপরে 2006 সালে নির্বাচনী ব্যবস্থা কলুষিত করার চেষ্টা করে যেই যেই ভুল করেছিলেন, জিয়াউর রহমান সাহেব জামাতের রাজনীতি নিয়ে এসে যে ভুল করেছিলেন, বছরের পর বছর স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়ে আপনারা যে ভুল করেছেন, গোলাম আজমকে আপনারা রাজনীতিতে নিয়ে আসেন পাকিস্তান থেকে, রাজনীতি করতে দেন। গোলাম আজমের ছেলেকে আপনারা পোস্ট ফ্যাক্টো প্রমোশন দেন, তাই না? তারপরও আপনাদেরকে আমাদের বলতে হবে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল। দম্ভ ভরে বলবেন আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। ভবিষ্যতে এটা করে, এইসব কথাবার্তা বলে ভবিষ্যতে আবার বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তো সালাউদ্দিন সাহেব? নাকি এখনই নিজেরা নিজেদের রাজনৈতিক দাফন করে ফেলতে চান? আপনার তো ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, আপনার যথেষ্ট টাকা কড়ি আছে, অনেক আগে আপনার 4 গাড়ি 4 ড্রাইভার। কিন্তু বিএনপি বিএনপি যারা করে সেই 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 অসংখ্য নেতা কর্মী, সাধারণ মানুষ, তাদের কথা একটু ভাবুন সালাউদ্দিন সাহেব। এখন যত দম্ভ করবেন ভবিষ্যতে আপনাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। আপনি বলেছেন জুলাইতে 600-700 বেশি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না খুন হওয়া। সেখানে মিথ্যা কথা বলেন কেন? জুলাইতে তো 600 লোক খুন হয় নাই। আর এই খুন তো সব জঙ্গিরা করেছে। এসব কথা গোপন করে থাকতে পারবেন? সারা পৃথিবী জেনে গেছে। রাজনৈতিক ভুল করবেন না সালাউদ্দিন সাহেব। এখন যত অহংকার করবেন ভবিষ্যতে আপনাদের পরিণতি তত কঠোর হবে, এবং সেটা মোকাবেলা করার মতো ক্ষমতা বাংলাদেশে বিএনপির নাই, জঙ্গিদের আছে, জামাতের আছে, আপনাদের নাই। আপনাদের কোনো ধরনের সক্ষমতা নাই কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার। ফলে ভদ্র হয়ে রাজনৈতিক কথাবার্তা বলে, গণতান্ত্রিক কথা বলে গণতান্ত্রিক পথে টিকে থাকার চেষ্টা করুন। অগণতান্ত্রিক পথে
চেষ্টা করে অতীতে টিকতে পেরেছেন, এখন আর পারবেন না। বাংলাদেশ আর সেই জায়গায় নাই।